নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি একটা দারুণ স্বাদের রেসিপি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকের বানাবো ওলের চপ। আপনারা কেউ ওলের চপ খেয়েছেন কি আমি জানি না, এর আগে কেউ করেছে কি আমি জানি না। আমি আজকের বানাবো ওলের চপ। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে বানাবো। এর আগে আপনারা কারা চপ এই ওলের চপ খেয়েছেন আমার জানাবেন। আর কারা এখনো বানাননি বা খাননি আমার দিকে সহজেই বানিয়ে নিতে পারবেন। কত সহজে ওলের চপ বানানো যায়। আমি এবারে চলুন ওল আর আলুটা কেটে নেব। একটুখানি ওল কেটে নেবো, এখান থেকে খাওয়া হয়েছে আর খানিকটা কেটে নেব। আমাদের কেবল হ্যাঁ ওই বাগানে হয়েছে, তা আমি প্রয়োজন মতো নেব। আমি ওলগুলো এরকম বড় বড় টুকরো করে নেবো, কেননা আলুর থেকে ওল আগে সিদ্ধ হয়ে যায়। ওলটা এত ভালো, ওলটা যেরকম স্বাদ। এরকম তো বড় বড় করে কেটে নেবো। তিনটে এই আলু তিনটে দেবো, এই ওলের সাথে তিনটে আলু দিয়ে দেবো। তিনটে আলু দেবো, দুটো তিনটে আলু। ওল আলু আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি চপের জন্য একটা মশলা বানিয়ে নেব। ওইটাই মেন মশলা চপের জন্য। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, আমি এবার কড়াটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আমি একসাথে ভেজে নেব। মশলা থেকে একটু ফুটফুট করে আওয়াজ হলেই মশলা হয়ে যাবে। এই সুন্দর একটা গন্ধ ছেড়েছে, মশলাটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি এবার ঢেলে নেব। আমি এবার ওল আলুটা সিদ্ধ করে নেবো। কড়াই জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করে নেবো। অল্প একটু সিদ্ধ হয়ে গেলে আমি ওলটা দেবো। ওলটা ভালো গলে যাবে। আমি এবার ভেজে নেব। উনুনটা ধরে গেছে, ধরিয়ে নেব। রিফাইন্ড অয়েলে ভেজে নেব। এবার আমি ওলগুলো দিয়ে দেবো। হতে থাক, আমি এবার ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এটা তবে যে তরকারি দিলে স্বাদটা অন্যরকম। সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, নাহলে ঝরতে একটু সময় লাগবে। আমি এবার অন্য থালায় ঢেলে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। উঠছে এখন।
আমি চপের খামিটা করার জন্য সর্ষের তেলে এটা একটুখানি ভাসাটা করে নেবো, খামিটা করে নেবো। আমি সর্ষের তেলেই করবো। এখানে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো লবণ, আমি এখানে আদা জিরে দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার দেবো শুকনো লঙ্কা বাটা। চপ একটু ঝাল ঝাল ভালো লাগে। আমি লঙ্কাটাকে ভেজে দিচ্ছি, অতটা হাওয়া করবো না, ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। আমি এখানে একটু বেশি ঝাল দিয়েছি, একটু অল্প করে চিনি, 7টা চামচ করে। আমি এবার এই ওলের খোসাটা দিয়ে দেবো। দিয়ে দেবো ভাজা মশলাটা। আমি এটা নিরামিষ করেছি, আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুনও দিতে পারেন, আরও ভালো লাগবে। যত ভাজা হবে, যত খোসাটা যত ভাজা হবে, তত চপ খেতে স্বাদ হবে। সুন্দর করে খামিটা তৈরি করা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটু জোরে দিতে হবে, করা যাবে না। আর আমি এরকম বলের মতো গড়ে নেব। আমার এতগুলো হয়ে গেছে, আর আমি এতটা নেবো না, ওটা ওটা পরে গরম গরম করা যাবে। চপ গরম গরমই ভালো লাগে। এবার বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। 1 বাটি আমি বেসন নিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, অল্প জল দিয়ে মেখে নেব। এইরকম বেসনটা এরকম থাকবে। এখানে চপের আকার শেপ করার জন্য আমি এখানে একটা পেয়ারা বাঁধা কাগজ নিয়েছি, এটা দিয়ে পেয়ারা বাঁধা হয়। আমি এখানে তেল লাগিয়ে নেব, সরষের তেল লাগিয়ে নেব। ফেটে ফেটে যাচ্ছে। এরকম করে সবগুলো এরকম করে গড়ে নেব। আমি একটা একটা করে এরকম বেসন লাগিয়ে ছেড়ে দেবো। আমার চপ হয়ে গেছে। কতটা খাস্তা মনে হচ্ছে আপনারা দেখুন। তো আমরা ওল দিয়ে অনেক কিছু তরকারি হয়, এরকম করে আপনারা একদিন ভেজে খেয়ে দেখবেন, মজমজ করছে। এরকম একদিন আপনারা ভেজে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি আমি কেমন করে বানালাম আপনারা দেখলেন, যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবে। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে।
আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা এরকম নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনাদের কাছে যাবে। আমার মোচার ভিডিও, মোচার চপও ছাড়া আছে, আপনারা চাইলে আপনারা দেখতে পারেন। তাই আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে